কোন জিনিস আমাদের শরীরেও থাকে, কচু গাছেও থাকে? হাই গাইস, ওয়েলকাম টু মাই হাবিজুল ব্লগ। চলে এসেছি মৌখালি ব্রিজ আর পেয়ে গেছি কিছু দাদা ভাইদের। সর্বপ্রথম জেনে নেবো দাদা ভাইদের পরিচয়, তারপর ছুড়ে দেবো আমাদের দাদা ভাই। আমাদের চ্যানেলে একটা ধাঁধা প্রোগ্রাম চলে, দেখা হয়েছে? দেখেছি, আশা করি ভালো লাগে। তোমাদের চিনি জানি। ধন্যবাদ। দেখা জেনে নিয়ে আপনার নাম? বাবু শোনা। বাবু সোনা। দাদা ভাই আপনার নাম? বাবু শোনা। দুজনের নাম সেম? বাহ, দুজনকে পেয়ে গেছি, দুজনের নামও সেম, বাবু সোনা। দাদা ভাইদের আজকের ধাঁধা রইলো, কোন জিনিস আমাদের শরীরে থাকে, কচু গাছেও থাকে? পশম। পশম। ওর শিকড় থাকে, আমাদের শরীরে পশম থাকে। ওর শিকড় থাকে, ছেলে পশম থাকে। উত্তরটি ঠিক হলো না। এখন থেকে সময় হলো 10 সেকেন্ড। 1 রস। 2 3 4 5 6। কচু গাছের মূল। মূল নয়, অ্যাকচুয়ালি তো আমাদের মধ্যে থাকে না। লতি কি? কচুর লতি। কচুর লতি। আপনি কি বলছেন? না, বলতে পারছি না। দাদা বলছে কচুর লতি। কচুর লতি কিভাবে হয়? কচুর লতি এই কারণে হয়, ও যখন শিকড়টা ছাড়ে মোটা হয়ে যায় শিকড়টা, ওটা খেতে ভালো লাগে হ্যাঁ, এবং ওটা আমাদের শরীরের ভেতর আমরাও খাই, খেলে হ্যাঁ। ভালো লাগে, পুডিং তো ওর দেয় অবশ্যই। কচুর লতি। আর যেহেতু বলেছি আমাদের শরীরে থাকে এবং কচু গাছে থাকে, লতি ঠিক আছে, কিন্তু মানুষের শরীরে কি থাকে? কানের যে লতি আছে, ওরম কচু গাছেরও লতি আছে, বিক্রি হয় বা খাওয়া হয়, ভালো লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু মানুষের কান যে আছে, এটা যেটা ঝুলে যায়, এটা হয় বলা হয় লতি, তো এটা মানুষ খেতে পারে না। এটা খেতে পারে না, কচু গাছের লতি খেতে পারে। খেতে পারে। দাদা ভাই খুব সুন্দর উত্তর দিল এবং আমাদেরকে ব্যাখ্যা করে বুঝে দেয়। দাদা ভাইয়ের জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো খেলে একটু জানাবেন। ভালো লেগেছে খেলে, এবং আমরা টুকটাক, ততটা টাইম তো পাই না, টুকটাক দেখি। চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাই লাইক করো, শেয়ার করো, এটুকু চাই। দাদা ভাইরা আরো সাবস্ক্রাইব করো, দাদা ভাইরা আরো যেন বড় হতে পারে। ঠিক আছে, এটুকু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।